আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু ইনশিওর করো যে সবকিছুই ক্লিয়ার আছে কিনা। দেন আমরা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু দ্রুত জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, অনেকে যুক্ত হয়ে গেছি। অফার সালাম দিয়েছে, রচনা সালাম দিয়েছে, ইয়াসিন এসেছে। হ্যাঁ, ঠিক আছে। সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। সবকিছুই ক্লিয়ার আছে কিনা দ্রুত জানাইতে হবে যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, আমাদের জীবন যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, অনেকেই যুক্ত হয়ে গেছি। আমরা শুরু করব। একটু দ্রুত জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমাদের সুলতানা চলে এসেছে। ঠিক আছে, ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ইংলিশ ক্লাসে তো কম কেন স্যার? হ্যাঁ হ্যাঁ, অনেকেই লাইভে যুক্ত হয় না, লাইভগুলো পরে দেখে নেয়, এজন্য ঝামেলা। এই বিষয়। যারা ভর্তি হয়ে গেছে তাদের একটু মেনশন দিয়ে দিতে পারো। যারা ভর্তি হয়ে গেছে তাদের একটু মেনশন দিয়ে দিতেই পারো। হ্যাঁ, একটু মেনশন দিয়ে দাও। আরেকটা বিষয় এই যে লাইভে আসছে অনেক আগে, কিন্তু অনেকের কাছে নোটিফিকেশন গেল মাত্র। এই ঝামেলা। তারপর আজকে অনেক কম মানুষই যুক্ত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, আমাদের নাইমা চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে, নাদিম চলে এসেছে, রাতুল এসেছে। হুম, ঠিক আছে। জীবন, হ্যাঁ, জীবন বলেছে, ও স্যার কি হয়েছে বলো। স্যার, মেনশন কিভাবে দিব? ওই যে কমেন্টের জায়গায় তুমি ডাইরেক্ট চিহ্ন উঠাও, তাহলে ওদের নাম আসবে। আচ্ছা, আমাদের হাসান চলে এসেছে, আরিমা চলে এসেছে। ঠিক আছে, চলো, আমাদের নোমানও চলে এসেছে। ঠিক আছে, আমরা চলো এখন শুরু করি। হ্যাঁ, চলো শুরু করি। হ্যাঁ, শুরু করা যেতেই পারে। ভালোবাসা নাকি বাসা? আচ্ছা, ঠিক আছে, চলো শুরু করি। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, আগে জানাও যে গত যে আমি 3টা বোর্ড কোশ্চেন সলভ করালাম, 3টা বোর্ড কোশ্চেন খাতায় উঠাইছো কে কে বলো। 3টা বোর্ড কোশ্চেন কে কে খাতায় উঠাইছো বলো। আচ্ছা, আমাদের অবন্তী চলে এসেছে। হ্যাঁ, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, 3টা বোর্ড কোশ্চেন খাতায় উঠাইছে কে কে বলো তো। আচ্ছা, জীবন উঠাইছে, বাকিরা একটু জানো তো যে 3টা বোর্ড কোশ্চেন খাতায় উঠাইছো কে কে। আচ্ছা, ইয়াসিন উঠাইছে। হ্যাঁ,
করতে পারিনি, আজকে করব। হ্যাঁ আচ্ছা, আগেই বলে দিচ্ছি, আমি আর দুইটা করছি, আমার জানি মাথা ফাটায় দেন না। ও, দুইটা করছো কেন? দুইটা করলে তো মাথা ফাটাবোই, কারণ দুইটা করবা কেন? আমি তিনটা দিছি, তুমি দুইটা করে ফেলছো, এটা এটা কোনো কথা? মাথা তো এমনি ফাটবো। আচ্ছা, আমাদের জহিরুল যুক্ত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা শুরু করি এবার। খেয়াল করো, আজকে আমরা মোটামুটি আমরা মোটামুটি প্রশ্ন থেকে উত্তর করব। পরবর্তী দিন আগেই বলে রাখি, সামনের দিনে একটু প্যারা যাবে সবার। সামনের দিনে আমরা উত্তর থেকে প্রশ্ন বানাবো, মানে ওইটা একটু টাফ মনে হবে, কিন্তু এই দুইটা ক্লাস যারা দেখছে, আর শুরুতে আমরা কিন্তু নেরেশনের মধ্যে সময় বেশি নিচ্ছি। দেখো, পাঞ্চুয়েশন আমরা 2 দিনে শেষ করছি, পাঞ্চুয়েশন 2 দিন শেষ করছি, একদিন মেবি বা 2 দিন প্র্যাকটিস করছি, এরকম। বাকিগুলাও কিন্তু সেম, মানে খুব কম সময়েই আমরা সেগুলো শেষ করতে পারছি। কিন্তু নেরেশনে কিন্তু আমরা সময় বেশি নিচ্ছি। দেখো, নেরেশনের রুলস এর ক্লাস গেছে 3টা, আজকে নিয়ে আমাদের প্র্যাকটিস গেল 2 দিন, কয়দিন, 5 দিন। তারপরে আমাদের প্রশ্ন থেকে উত্তর গেল, উত্তর থেকে আমরা প্রশ্ন করব, সেই সময় আমরা একদিন ব্যয় করব। তাহলে আমাদের মোটামুটি কয়টা ক্লাস যাবে? 6টা। নেরেশনের উপর ভিত্তি করে 6টা লেকচার, এটা কিন্তু অনেক বেশি। তারপরও সমস্যা নাই, কিন্তু নেরেশন একটু কঠিন টাইপের, যার কারণে আমাদের লেকচার বাড়লেও কোনো সমস্যা নাই। এ বিষয়। মনে ছিল না, মাত্র করতে বসছিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। আমি এখন ক্লাসটা করব না, পরে করব। হ্যাঁ ঠিক আছে, তাহলে পরে করে নিও। 2জনের মনে হয় না, 3জনের মনে হয় এক্সাম চলছে, এই বিষয়। একটু পর করবো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমাদের কে করেছে? সুলতানা করেছে। হ্যাঁ, আমি একবারে 5টা করব। ও, 5টা করে ফেলবো। ও আচ্ছা ঠিক আছে। পাঞ্চুয়েশন মার্ক বাকি আছে তো কিছু। পাঞ্চুয়েশন মার্ক নেরেশনের গুলা বাকি আছে। পাঞ্চুয়েশন মার্ক নেরেশনের গুলা বাকি আছে। আর এই যে নেরেশন করতেছি, এখান থেকে আমাদের শেখা হয়ে যাবে। মানে সামনের দিনে যে আমাদের ক্লাসটা আছে, সেই ক্লাসটা আমরা উত্তর থেকে প্রশ্ন বানাবো। আর সেই সময় আমাদের পাঞ্চুয়েশন থেকে যে পরীক্ষাতে কোশ্চেন হয়, মানে পাঞ্চুয়েশন থেকে যে পরীক্ষাতে কোশ্চেন হবে তোমার নেরেশন টাইপের, সেগুলো আগামী দিন আমরা শিখে ফেলবো। আমারও তো এক্সাম, তাও তো ক্লাস করতেছি। হ্যাঁ করো, তাহলে তো ভালো। হ্যাঁ, এক্সাম থাকলে কি, চলো ক্লাসটা করে ফেলি। হ্যাঁ, খেয়াল করে একটা বিষয়, আজকে প্রথমে যেটা করবো সেটা যশোর বোর্ড 2019। এদিকে একটু লক্ষ্য করার চেষ্টা করি যে হ্যাভ ইউ লার্ন ইউর লেসন্স। হ্যাভ ইউ লার্ন ইউর লেসন মানে তুমি তোমার পাঠ শেষ করছো কিনা। ফাদার সেড টু আরমান, কে কাকে জিজ্ঞাসা করছে? বাবা আরমানকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, এরপর বলছে নো মানে না। আই হ্যাভ ফরগটেন, আমি ভুলে গিয়েছিলাম। কে বলছে? সেইড হি, মানে সে বলছে। সেটাকে, সে আরমান। তার মানে প্রথমত আরমানকে জিজ্ঞাসা করছে যে তুমি তোমার লেসন শেষ করছো কিনা। আরমান বলছে না, আমি সেটা ভুলে গিয়েছিলাম। এরপরে বলছে দ্যাটস ভেরি ব্যাড, এটা খুব খারাপ। কে বলছে? অবশ্যই বাবা বলছে। আচ্ছা, এরপর বলছে ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, তোমার অবশ্যই কি করতে হবে? পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে খুব বেশি কেয়ারফুল হইতে হবে, বা কেয়ারফুল হওয়া উচিত, বা অবশ্যই কেয়ারফুল হতে হবে। বাই ডুইং সো, যাই হোক, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, মানে তোমাকে অবশ্যই কি করতে হবে? ভালো রেজাল্ট করতে হবে, বা তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো যদি তুমি কি হও? খুব বেশি যত্নশীল হও বা কেয়ারফুল হও পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে। সেইড হিজ ফাদার, এই কথা কে বলছে? বাবা বলছে। এরপরে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস, তোমাকে তোমার ধন্যবাদ দেওয়া, সরি, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। ফর ইউর টাইমলি অ্যাডভাইস মানে সঠিক সময়ে উপদেশ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, বা আপনাকে ধন্যবাদ। এটা কে বলছে? অবশ্যই আরমান বলছে। কাকে বলছে? তার বাবাকে বলছে। আচ্ছা, আগে বলো এই পড়াটুকু বুঝছি কিনা। পড়া বুঝলে আমরা লিখে দেবো পিডি, পড়া ডান। পড়া ডান কিনা বলো। পড়া ডান কিনা বলো।
আচ্ছা, পড়াটা মনে হয় ডান। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা ফার্স্ট থেকে এবার শুরু করতেই পারি। আচ্ছা, পড়াটা মনে হয় ডান। হ্যাঁ, হ্যাঁ, নেট তো আমার এখানে ঠিক আছে, নেট তো সমস্যা হচ্ছে না মেবি। আচ্ছা, এই আপাতত হচ্ছে কমেন্টের গল্পগুলো বাদ দিয়ে দেই, আমরা আগে পড়ি, চলো পরে আমাদের গল্প হবে। হ্যাঁ, গল্প করার আমরা অনেক সময় পাবো, কিন্তু পড়ার সময়টা পাবো না। তাহলে বলো তো, প্রথমে কে কাকে জিজ্ঞাসা করছে? ফাদার আরমানকে জিজ্ঞাসা করছে। আর কি জিজ্ঞাসা করছে? যে তুমি তোমার পাঠ শেষ করছো কিনা। তাহলে আমরা লিখে দিতে পারি এইভাবে, যে ফাদার কি হবে, আস্কড আরমান। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আসে, সেহেতু এর পরিবর্তে কি বসালাম, আস্কড। আর এরপরে অবজেক্ট বসালাম হচ্ছে আরমান। আর এরপর ইনভার্টেড কমার পরিবর্তে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে ইফ। তারপরে ইউ এর কাজ আগে হবে, ইউ সেকেন্ড পারসন আরমানকে ধরবে, আরমানের পরিবর্তে হি ব্র্যাকেটে হচ্ছে এ। আর হ্যাভ আছে কি হবে, এখানে হেড হবে। তারপরে যা আছে তাই। লার্ন। এবার ইউর আছে, ইউর হচ্ছে সেকেন্ড পারসন ধরবে আরমানকে, ইউর আছে পসেসিভে, তাহলে আরমানের পসেসিভ হচ্ছে হিস, আরমানের পসেসিভ হিস। আর আরমানের জন্য ব্র্যাকেটে হবে কি এ। তারপর হচ্ছে লেসন্স। এবার জানো যে প্রথম লাইনটা ক্লিয়ার কিনা। 1 নাম্বার লাইন ক্লিয়ার কিনা বলো, 1 নাম্বার লাইনটা ক্লিয়ার কিনা বলো, 1D। আচ্ছা, জীবন হচ্ছে জিনা। জীবন আগের যে 4টা লাইভ গেছে, 4টা লাইভই কি দেখছো? সম্ভবত না, যদি দেখে থাকো তাহলে কিন্তু এই কথা বলার কথা না। হ্যাঁ, তাও আমি আরেকবার কিন্তু বোঝাবো, 5বার বোঝাবো, 10বার বোঝাবো, কিন্তু সবগুলো লাইভ কিন্তু দেখতে হবে সবার, বুঝে নিও। তারপরে হচ্ছে হাসান, খেয়াল করো সবাই। তাহলে হ্যাভ ইউ লার্নড ইউর লেসন, মানে তুমি তোমার পাঠ শেষ করছো কিনা। ফাদার সেড টু আরমান, কে কাকে জিজ্ঞাসা করছে? বাবা আরমানকে জিজ্ঞাসা করছে। তাহলে প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেড টু এর পরিবর্তে কি হবে, আস্কড, অর্থাৎ ফাদার আস্কড আরমান। ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, ইফ। তারপরে ইউ হচ্ছে সেকেন্ড পারসন ধরবে কাকে, আরমানকে, আরমানের পরিবর্তে হি ব্র্যাকেটে এ। আর হ্যাভ আছে হেড। তারপরে লার্ন, এটা যা আছে তাই। তারপরে ইউর হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ধরবে, আরমানকে। ইউর আছে পসেসিভে, তাহলে আরমানের পসেসিভ হচ্ছে হিস ব্র্যাকেটে এ। তারপরে যা আছে তাই। এবার দুইজন জানাও যে তোমরা দুইজন এবার বুঝছো কিনা, যারা বুঝি নাই তারা একটু জানাবো, যারা বুঝি নাই তারা এবার জানাও যে এবার বুঝছি কিনা। আচ্ছা, জীবন এবার জানাও। তারপর হচ্ছে আবু হাসান এবার জানাও। তারপর হচ্ছে নাইমা, এবার একটু জানাও যে এবার বুঝছো কিনা। হ্যাঁ, আবু হাসান হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। শুনে, আমি যতই বলি তোমাদের কিন্তু কোশ্চেন করতে হবে, যেটা বুঝি নাই বুঝাই দেয়, আমি অবশ্যই বুঝাই দেবো না কেন। কিন্তু লাইভ গুলো না অবশ্যই কষ্ট করে দেখবা সবগুলাই, মানে একবার শুরু থেকে শেষ অব্দি দেখবা। আচ্ছা, জীবনও হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে, এখন নাইমার পালা, নাইমা বলো। আচ্ছা, ঠিক আছে, আমাদের নাইমা হয়তো বা ঘুমিয়ে পড়েছে। চলো আমরা একটু আগানোর চেষ্টা করি। এই আলা ঘুম থেকে উঠে পড়ছে। হ্যাঁ, ক্লিয়ার, ঠিক আছে নাইমা, ধন্যবাদ। আচ্ছা, এখন ফাদার যেহেতু আরমানকে জিজ্ঞাসা করছে যে তুমি তোমার পাঠগুলা কমপ্লিট করছো কিনা। এরপর বলছে নো আই হ্যাভ ফরগটেন, না আমি এটা ভুলে গিয়েছিলাম। তাহলে এই যে নো বলছে, কে বলছে? অবশ্যই আরমান বলছে। তাহলে আরমানের পরিবর্তে আমরা হি দিতে পারি অথবা আরমান দিতে পারি, তোমার ইচ্ছা। আচ্ছা, আরমান দিয়ে দিই চলো। তাহলে আরমান আমরা জানি নো থাকলে কি হয়, রিপ্লাইড ইন দা নেগেটিভ। তাহলে রিপ্লাইড ইন দা কি বসালাম, নেগেটিভ বসালাম। এরপরে তুমি ডেট দিতে পারো অথবা সেট ডেট দিতে পারো, তোমার ইচ্ছা। তুমি ডেট দিতে পারো অথবা এন্ড সেট ডেট, আমি দুইটাই লিখে দেই, এন্ড
said that, এই দুটার মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। আচ্ছা, এরপরে আই লেখা আছে, আই হচ্ছে ফার্স্ট পারসন, ধরবে কাকে? সাবজেক্টকে। তাহলে সাবজেক্টে এবার কে কথা বলতেছে? আরমান। তাহলে আই ফার্স্ট পারসন সাবজেক্ট, অর্থাৎ আরমানকে ধরবে। আরমানের পরিবর্তে কি হবে? হি। হ্যাভ আছে, কি হবে? হ্যাড। তারপরে ফরগটেন আছে, এই হচ্ছে ফরগটেন। ফরগটেন, হ্যাঁ। এইবার একটু জানাও যে সেকেন্ড লাইন ডান কিনা। সেকেন্ড লাইন ডান কিনা বলো। সেকেন্ড লাইনটা ডান কিনা? সেকেন্ড লাইন ডান কিনা বলো। শুধু ডি লিখে দিলেও হবে, যদি টাইপ করতে কষ্ট হয় তাহলে তুমি শুধুমাত্র ডি লিখে দেবো, বা আমি বুঝতে পারলেই হচ্ছে। দেখো লাইন বাই লাইন কিন্তু আমরা ভেঙে ভেঙে পড়াচ্ছি, তুমি না অন্য জায়গায় মনোযোগ দিও না। হ্যাঁ, অন্য জায়গায় মনোযোগ দিলে তুমি ধরা খাওয়া শেষ। এই হচ্ছে, আবার বলে দিলাম। আচ্ছা, নেট খারাপ। এই যে প্রথমে ফাদার আরমানকে জিজ্ঞাসা করছে, তাহলে ফাদার আস্কড আরমান, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ, ইউ সেকেন্ড পারসন ধরবে আরমান রে, আরমানের পরিবর্তে হি, ব্র্যাকেটে হচ্ছে এ, আর হ্যাভ আছে হ্যাড, বাকি যা আছে তাই। ইউর হচ্ছে সেকেন্ড পারসন আরমানকে ধরবে, ইউর পসেসিভ, আরমানের পসেসিভ হচ্ছে হিস, ব্র্যাকেটে এ, বাকি লেসন্স আছে লেসন্স। এরপরে বলছে নো আই হ্যাভ ফরগটেন, না আমি এটা ভুলে গিয়েছিলাম। এটা কে বলছে? এটা বলছে আরমান। তাহলে কি হবে? আরমান। নো থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ। এরপর তুমি ডেট লিখতে পারো অথবা এন্ড সেড ডেট লিখতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আই আছে ফার্স্ট পারসন ধরবে সাবজেক্ট আরমানকে, আরমানকে ধরলো। হ্যাভ আছে, কি হয়ে গেল? হ্যাড। তারপরে ফরগটেন আছে, এই যে ফরগটেন, শেষ। আচ্ছা, আমরা নেক্সট একটু আগানোর চেষ্টা করি, চলো। দেখো এর পরবর্তীতে কি বলছে। দেখো এর পরবর্তীতে বলছে দ্যাটস ভেরি ব্যাড, এটা খুব খারাপ। এটা কে বলছে? অবশ্যই বাবাই বলছে। তাহলে আমরা কি লিখবো? হি, ব্র্যাকেটে কি দিবা? তাহলে এফ দিয়ে দেই, কারণ ফাদারই তো কথাটা বলছে। তারপরে আমরা কি দেবো? সেড দ্যাট, মানে বাবা বলছে। সেড দ্যাট। এখন বাবা কি বলছে? বাবা বলছে দ্যাটস ভেরি ব্যাড। আমরা জানি দ্যাট থাকলে ইট হয়, তারপরে আমরা কি বসাবো? এখানে ইট বসাবো। তারপরে কি বলছে? দ্যাটস ভেরি ব্যাড, তার মানে দ্যাটস মানে কি? দ্যাট ইজ। তাহলে এই যে এস আছে, এই এস তে ইজ বুঝাচ্ছে। ইজের পরিবর্তে আমরা কি বসাবো? ওয়াজ। তার মানে দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। বলো 3 নাম্বার লাইন ক্লিয়ার কিনা? 3 নাম্বার লাইন ক্লিয়ার কিনা বলো। 3 নাম্বার লাইনটা ক্লিয়ার কিনা বলো। বলো বলো, 3 নাম্বার লাইন ক্লিয়ার কিনা? এন্ড সেইড হলো কেন? ধরো বাবা যখন জিজ্ঞাসা করছে যে তুমি তোমার পাঠ শেষ করছো কিনা, সে বলছে নো, মানে কি? না। শুধু কি না করে বসে আছে, নাকি আরো কিছু বলছে? অবশ্যই বলছে যে আই হ্যাভ ফরগটেন, আমি ভুলে গিয়েছিলাম। এই জন্য আমরা বলছি যে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট, এবং আরো বললো। কি বলছে? এই যে আমি এটা ভুলে গিয়েছিলাম। এই জন্য হচ্ছে আমরা বসাইলাম এন্ড সেড দ্যাট। এফ দিলেন কেন? এটা তো বাবা বলছে। এই হিটাকে, হিটা হচ্ছে বাবা, ফাদার, এই জন্য হচ্ছে এফ। নাদিম, ওইটা বুঝাই দিয়েছি। আচ্ছা, এবার আমরা পরের স্টেপে একটু আগানোর চেষ্টা করি, চলো। হ্যাঁ, এখানে বলছে কি বলছে এই যে ইউ মাস্ট। এখন তোমার আর এমনিতে বোঝা লাগবে না, যেমন সেকেন্ড ইনভার্টেড কমা শুরু হয়েছে, কিন্তু এই ইনভার্টেড কমা কি শেষ হয়েছে? শেষ হয়নি। তার মানে পরের কথাটা অবশ্যই তার বাবাই বলছে। তো আমরা লিখে দিব কি তাহলে? হি, অর্থাৎ ব্র্যাকেটে এফ, মানে বাবাই তো কথাটা বলতেছে। হি অ্যাডেড, হি অ্যাডেড দ্যাট, মানে বাবা বলছে। আচ্ছা, হি অ্যাডেড দ্যাট। এবার বলো তো, এখানে ইউ আছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে, বাবা যেহেতু কথা বলতেছে, তাহলে ইউটা ধরবে কাকে?
তাহলে বাবা যদি কথা বলে তাহলে অবজেক্টে মনে মনে কে আছে? আরমান আছে। অবজেক্টে মনে মনে আরমান আছে, অর্থাৎ এই ইউটা তাহলে ধরবে কাকে? আরমানকে ধরবে। এজন্য আরমানের পরিবর্তে হি ব্র্যাকেটে কি হবে? এ। বুঝে নেওয়ার চেষ্টা করি যে বাবা যেহেতু কথা বলতেছে তার মানে আরমান শুনতেছে। বাবা কথা বলতেছে, আরমান শুনতেছে। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ধরবে কাকে? অবজেক্টকে। তাহলে বাবা যদি কথা বলে তাহলে অবশ্যই ধরছে কাকে? এই যে মনে মনে অবজেক্ট। অবজেক্ট কিন্তু এখানে দেই নেই আমরা, দিলেও ভুল হবে না, তুমি দিতে পারো না দিতে পারো। তাহলে ইউ যেহেতু সেকেন্ড পারসন তাহলে ধরবে কাকে? মনে মনে আরমানকে। আরমানের পরিবর্তে হি, আর ব্র্যাকেটে হচ্ছে এ। তারপরে কি হবে? মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট, এই যেখানে আছে ইউর, ইউর হচ্ছে কি সেকেন্ড পারসন। তাহলে ইউর যদি সেকেন্ড পারসন হয় তাহলে সাবজেক্টকে ধরবে নাকি অবজেক্টকে ধরবে? অবশ্যই অবজেক্টকে ধরবে। যেহেতু বাবা কথা বলতেছে, বাবা সাবজেক্ট, তাহলে মনে মনে অবজেক্টে কে আছে? আরমান। তাহলে ইউর আছে পসেসিভে, তার মানে আরমানকে ধরবে। আরমানের পসেসিভ কি হবে? হিস। আরমানের পসেসিভ হচ্ছে হিস, আর ব্র্যাকেটে হচ্ছে এ। তারপর হচ্ছে প্রিপারেশন প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। এই সেন্টেন্স আমি আরেকবার বোঝাই। তাহলে যেহেতু বাবা আবার কথা বলতেছে, আমরা লিখলাম হচ্ছে হি। কোথায় গেল? এই যে হি, হি মানে কি? বাবা কথা বলতেছে। এই কথাটা তো বাবাই বলছে, কারণ দ্যাটস ভেরি ব্যাড, এটা খুব খারাপ। এটা যদি বাবা বলে থাকে, ইনভার্টেড কমা তো শেষ হয়নি, তার মানে পরের কথাটাও বাবাই বলছে, অর্থাৎ হি ফাদার এডেড দ্যাট। এরপরে ইউ আছে সেকেন্ড পারসন, ধরবে তাহলে কাকে? সাবজেক্ট না অবজেক্ট? অবশ্যই অবজেক্টকে। সাবজেক্ট যদি বাবা হয় তাহলে অবজেক্টে কে আছে? আরমান। তাহলে এই ইউটা ধরবে কাকে? আরমানকে। আরমানের পরিবর্তে হি, ব্র্যাকেটে এ। তারপরে মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর, ইউর হচ্ছে সেকেন্ড পারসন, অবজেক্টকে ধরবে, অর্থাৎ ওই যে অবজেক্টে যে আরমান আছে আরমানকে ধরবে। আরমানের পরিবর্তে কি হবে? হিস। যেহেতু ইউর পসেসিভ আছে তাহলে আরমানের পসেসিভ কি হবে? হিস, আর ব্র্যাকেটে এ। তারপরে প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। বলো এই লাইনটা ডান কিনা? 4 নাম্বার লাইনটা ডান কিনা বলো? এই তো আলহামদুলিল্লাহ, অবন্তী লিখে দিয়েছে ডান। হ্যাঁ, এইভাবেই লিখে দিবা। আমার মতো এত সখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জানো মায়ার বাঁধন, জানি এ বাঁধন ছেড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সখী নয়তো কারো জীবন। এইটুকু বুঝছি, এরপরে খেয়াল করি চলো। দেখো এরপরে বলছে বাই ডুইং সো ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। এগুলো দেখার দরকার নেই, তুমি শুধু জাস্ট এটুকু আমাকে জানাও যে পরের কথা কে বলছে। তার মানে যেহেতু ইনভার্টেড কমা শেষ হয়নি, সেহেতু পরের কথাটাও কে বলছে? মানে বাবাই বলছে। এখানে এই যে বাই ডুইং সো আছে, তুমি মনে মনে ভাবো যে এই বাই ডুইং সো এই কথাটা নাই। বাই ডুইং সো এই কথাটা নাই। হে পাম মারতেছে, আমি জানি, আমি জানি পাম মারতেছে, আমি জানি না এগুলা। আচ্ছা, তাহলে এখানে বাই ডুইং সো যেটা সেটা আমরা মাথায় নিয়ে নিলাম, যেটা হচ্ছে এক্সট্রা। এখানে বলছে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তুমি কি করতে পারো? ভালো রেজাল্ট করতে পারো। তাহলে এই কথাটা যেহেতু বাবাই বলছে তাহলে আমরা লিখতে পারি হি, অর্থাৎ ফাদার অলসো অ্যাডেড ডেট, ফাদার অলসো অ্যাডেড ডেট। আচ্ছা, এরপরে আছে হচ্ছে যেহেতু বাবা কথা বলতেছে তার মানে মনে মনে অবজেক্ট আছে কি? আরমান। আচ্ছা, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আমরা এটা মনে মনে রাখলাম, এটা মনেই থাক, এটা পরে।
তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেহেতু ধরবে কারে? অবজেক্টকে। যেহেতু বাবা কথা বলতেছে তার মানে অবজেক্ট কাকে ধরবে? আরমানকে ধরবে। তাহলে আরমানের পরিবর্তে কি হবে ভাইয়া? হি হবে, আর ব্র্যাকেটে এ হবে। তারপরে এখানে ক্যান আছে, ক্যানের পরিবর্তে কি হবে? কোড। কোড মেক এ গুড রেজাল্ট। গুড রেজাল্ট কি দিলাম? দিয়ে দিলাম কেন? রেজাল্ট। তারপরে তুমি একটা কমা দিবা, কমা দিয়ে লিখে দিবা হচ্ছে বাই ডুইং সো। বাই ডুইং সো। তবে এটা প্রথম দিকে রাখলেও রাখা যায়, তবে শেষের দিকে রাখলেই ভালো হয়। আর গত ক্লাসে আমরা এটা মনে হয় প্রথমে রাখছিলাম, সেটা তুমি শেষে রাখতে পারো, তোমার ইচ্ছা। বলো এই লাইনটা বুঝছি কিনা? বলো এই লাইনটা বুঝছি কি না? আল্লাহ, এ স্যার জোরে জোরে বলেন একটু। না আমি ছোট মানুষ, ছোট মানুষ এত জোরে জোরে গান বলতে পারি না, আমার একটা শরম আছে না। কি হয়েছে তোমার? আচ্ছা, বাবা কেন চাকর দেখছিলাম ফিল্মটা? হ্যাঁ, না স্যার পাম না। স্যারের গান ভালো করে শুনতেই পেলাম না। হ্যাঁ, দ্রুত জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও। স্ক্রিনশট ডান। স্ক্রিনশট তো আগে না, আমাদের শেষ হয়নি। রাতুল আরেকটা আছে, রাতুল আমাদের আরেকটা আছে, এখনো শেষ হয়নি। আগে না, আগে না, আরেকটা বাকি আছে আমাদের। মানে হচ্ছে ওইখানে আরেকটা সেন্টেন্সই বাকি আছে, এই যে এটা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস, এটা বাকি আছে আমাদের। নেট প্রবলেম আরেকবার বলেন। এই যে পরে এখানে লেখা আছে বাই ডুইং সো ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। এই কথা কে বলছে? বাবাই বলছে। বাবা যেহেতু আবার কথা বলছে, সেহেতু হি অলসো এডেড দ্যাট, মানে কে? হি ডাকে বাবা। তাহলে এবার বাবা কথা বলতেছে, আরমান শুনতেছে মনে মনে। আচ্ছা, এখন ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ধরবে কাকে তাহলে? বাবাকে তো ধরতে পারবে না, বাবাকে ধরতে পারবে না, কারণ অবজেক্ট কে আছে তাহলে? আরমান, আরমানকে ধরবে। আরমানের পরিবর্তে হি, আর ব্র্যাকেটে হচ্ছে এ, তারপরে ক্যান আছে কোড, তারপরে মেক এ গুড রেজাল্ট কমা দিয়ে ওই বাই ডুইং সোটা তুমি লিখে দেবা। এরপরে বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ দিছে। কে ধন্যবাদ দিছে? আরমান ধন্যবাদ দিছে। কাকে ধন্যবাদ দিছে? তার বাবাকে ধন্যবাদ দিছে। মানে কি লিখবো তাহলে? হি মানে হচ্ছে আরমান, থ্যাংক ইউ থাকলে আমরা জানি থ্যাংকড হয়। হি থ্যাংকড কাকে ধন্যবাদ দিছে? তার বাবাকে, অর্থাৎ আরমান থ্যাংকড হিজ ফাদার। আরমান থ্যাংকড হিজ ফাদার। কি জন্য ধন্যবাদ দিছে? এই যে ফর, থ্যাংক ইউ তো গেল। এই যে ভেরি মাচ, থ্যাংকড হিজ ফাদার ভেরি মাচ ফর, এখানে ইউর আছে, ইউর আছে, তাহলে ইউরটা কাকে ধরবে বলো তো? বাবাকে ধরবে। বাবার পরিবর্তে সেখানে আমরা কি লিখবো? হিস, আর ব্র্যাকেটে লিখবো কি? এফ। তারপরে টাইমলি, টাইমলি অ্যাডভাইস। এই লাইনটা আমি আরেকবার বলি চলো, এই লাইনটা আমি আরেকবার বলি চলো। যে আচ্ছা, ধন্যবাদটা যে দিল, কে কাকে ধন্যবাদ দিছে বলো তো? আরমান তার বাবাকে ধন্যবাদ দিছে। মানে কি? আরমান থ্যাংকড হিজ ফাদার। তাহলে থ্যাংক ইউ এর কাজ কিন্তু আমাদের শেষ। থ্যাংক ইউ থাকলে যে থ্যাংকড হয়, অবজেক্ট হয়, এটা আমরা জানি। যে কোথাও যদি থ্যাংক ইউ থাকে তাহলে শুরুতে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কি এখানে? আরমান। তারপরে থ্যাংক ইউ এর জন্য কি হবে? থ্যাংকড। কাকে ধন্যবাদ দিছে? তার বাবাকে, তাহলে হিজ ফাদার। তারপরে বাকি যা আছে সবগুলোর কাজ করতে হবে। তাহলে ভেরি মাচ ফর, তাহলে এই যে ভেরি মাচ ফর, এরপরে ইউর হচ্ছে সেকেন্ড পারসন, ধরবে কাকে তাহলে? আরমানকে নাকি বাবাকে? ও বাবাকে ধরবে, কারণ আরমান তো এবার কথা বলতেছে। তাহলে ইউর হচ্ছে সেকেন্ড পারসন, ধরবে কাকে? তার বাবাকে। তার বাবার পরিবর্তে কি হবে? হিস, ব্র্যাকেটে এফ হবে, তারপরে টাইমলি অ্যাডভাইস। এবার বলো বুঝছি কিনা? এখন একটা স্ক্রিনশট নিতেই পারো। নেটের খুব প্যারা দেয়। হ্যাঁ, আসলেই নেটের খুব প্যারা দেয়, কি আর করবা বলো। শোনো, যাদের নেট একেবারে খুব বেশি সমস্যা করতেছে তারা হচ্ছে লাইভটা কেটে গেলে তারপরে দেখে নিও। মানে লাইভে দেখবা তোমার এমবি যদি একটু স্পিড কম থাকে
তখন দেখবা লাইভে অনেক সময় সমস্যা করে। কিন্তু যখন রেকর্ড দেখে নিবা তখন আর এই সমস্যা হবে না। তখন যদি নেটের তোমার ফোনে একটু সমস্যা থাকে তারপর লাইভ মানে তখন আর আটকিবে না ভিডিওটা। কি আর করার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হুম, একজনে একটু এসএস দিয়ে জানাও তো। একজন একটু এসএস দেও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হ্যাঁ ঠিক। একজন একটু এসএস দেও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলো আমরা এর পরের অপশনটাতে একটু যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা এরপরে যেটা করবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। দেখাও এই কুমিল্লা বোর্ডেরটা খুব ইজিলি একটা কোশ্চেন, তুমি খুব সহজেই সলভ করতে পারবা। হোয়াই আর ইউ লোইটারিং হেয়ার এন্ড দেয়ার নাও, মানে কেন তুমি এদিক সেদিক ঘোরাফেরা করতেছো। আচ্ছা এটা তোমরাই একবার পড়ে নেও তো, এটা তোমরাই একবার পড়ে নেও, শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং দাও। শুরু থেকে আর শেষ পর্যন্ত একবার রিডিং দাও। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং দাও তো, শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং দেও। রিডিং দাও, রিডিং দাও, রিডিং দাও, তারপরে আমি ধিম ধাম করে দেবো, দেখবা তুমি এমনিতেই বুঝে ফেলবা। একবার রিডিং দিয়ে আমাকে একটু জানাও যে রিডিং ডান। আর ডি মানে রিডিং ডান, মানে রিডিং মানে তো পড়া, মানে পড়া ডান। রিডিং দাও, রিডিং দাও, একটু রিডিং দাও। হ্যাঁ, আর ডি রিডিং ডান। আচ্ছা ঠিক আছে। এরপরে আমি এটা এক পাশ থেকে করার চেষ্টা করি, তুমি এক পাশ থেকে দেখার চেষ্টা করো। আমি এক পাশ থেকে করব আর তুমি শুধু দেখবা, দেখি আমি কি করি আসলে। দেখি আমি কি করি। এটা বুঝাই দেবো না, তুমি বলো 1D কিনা, শুধু বলবা 1D কিনা, আমি বুঝাই দিব পরে, কিন্তু আগে তুমি বলো যে তুমি এটা বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমি জীবনও বুঝাই দেবো না। হ্যাঁ, কারণ আজকে এর আগে হচ্ছে কয়টা কোশ্চেন সলভ করাইছি, 4টা। এটা বুঝাই দেবো না আমি, এটা কখনোই বুঝাই দেবো না, বুঝিও, এটা বুঝাই দেবো না। বলো 1D কিনা, বলো 1D কিনা, বুঝাই দেবো না কিন্তু। তার যদি কেউ বুঝাই চাও ওর বাড়িতে মাথা ফাটাই দেবো। এটা যদি 1D লিখে দিতে পারো তাহলে বুঝবো যে মোটামুটি আলহামদুলিল্লাহ তোমার ভেতরে অনেকটাই ঢুকছে। ঠিক আছে, অনেকটাই ঢুকে গেছে।
হ্যাঁ, মাথায় ঢুকে গেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 1D, এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা এরপরে এখানে বলছে আর ইউ ইন ট্রাবল, মানে তুমি কোনো সমস্যায় আছো কিনা। এই যে ইনভার্টেড কমা শুরু, এই ইনভার্টেড কমা কিন্তু এখনো শেষ হয়নি, ইনভার্টেড কমা এখনো শেষ হয়নি। আচ্ছা এটা দেখো আমি কি করি, তুমি একটু খেয়াল করে দেখার চেষ্টা করো, সুন্দর করে বুঝে বুঝে দেখার চেষ্টা করবে। সব আমি বুঝাই দিলেই হবে, তোমার নিজে থেকে বোঝার চেষ্টা করতে হবে, তাই না? বলো 2D কিনা, বুঝে বুঝে দেখো, আগে নিজে থেকে একটু দেখার চেষ্টা করো, দেখে আমাকে বলো। হোয়াই আর ইউ, পর কি লিখলেন, এটা হচ্ছে লোইটারিং, LOITERING, লোইটারিং মানে ঘোরাফেরা করা। বলো 2D কিনা। হ্যাঁ আমাদের জীবন বলেছে ডান, আমাদের অফা বলেছে হচ্ছে 2D, হ্যাঁ আমাদের ইয়াসিন বলেছে 2D, আমাদের অবন্তী বলেছে 2D। এই তো আলহামদুলিল্লাহ, সুলতানা বলেছে 2D, হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগবে। হ্যাঁ আরেকটা বিষয় বলে রাখি, আজকের এই কোশ্চেনটা সলভ করলে কিন্তু 5টা কোশ্চেন সলভ করা হবে, 5টা কোশ্চেন সলভ করা হবে। এই 5টা বোর্ড কোশ্চেন করে, এই 5টা বোর্ড কোশ্চেন করে আগামীকাল, এই 5টা বোর্ড কোশ্চেন করে আগামীকাল সন্ধ্যার আগে আমার ইনবক্সে জমা দেবা সবাই। দরকার পড়ে প্রশ্ন লিখবা, তার সাথে উত্তর লিখবা, প্রশ্ন তার সাথে উত্তর লিখে আমাকে জমা দিবা। স্যার হিম হইলো কেন, হিম দিলেও হবে না দিলেও হবে, তোমার ইচ্ছা। হিম দিলেও হবে না দিলেও হবে, তোমার ইচ্ছা। তাহলে 1 নাম্বার লাইনে কি ইফ হবে না? 1 নাম্বার লাইনে ইফ হবে কেন, এই যে হোয়াই দেওয়া আছে, এটা WH ওয়ার্ড না, হোয়াই তো WH ওয়ার্ড, তাহলে WH ওয়ার্ড থাকলে তো WH ওয়ার্ডই তুমি বসাবা, এই জন্য হোয়াই হয়েছে, ইফ হয়নি। অফা বুঝছো কিনা জানাবা। এবার তুমি নিজে থেকে পড়ার চেষ্টা করো যে হচ্ছে, আচ্ছা আমি বলে দিব না, আমি পরের লাইনটা যে আই এম লোইটারিং, এই লাইনটা আমি করতেছি, একটু খেয়াল করো। তিন নাম্বারটা বুঝে থাকলে তো আগেই 3D লিখে দেবো, আমি জানি। স্যার শেষ করে দেন, এ জীবনরে ধরে নিয়ে আসো, সবাই জীবনরে ধরে নিয়ে আসো, আজকে মারামারি হবে এখানে, ওরে ধরে নিয়ে আসো, এই জীবনরে ধরে নিয়ে আসো, জীবন ঠিকানা দিয়ে দাও। একটা কোশ্চেন শুরু করছি, নেরেশন তাও এখন অর্ধেক করছি, কই এখন শেষ করে দেন। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের অফা বলেছে হচ্ছে 3D, ইয়াসিন বলেছে 3D, হ্যাঁ জীবন বলেছে 3D, হ্যাঁ আমাদের সুলতানা হচ্ছে 3D, আমাদের নাইমা হচ্ছে 3D, আমাদের নাদিম হচ্ছে 3 নাম্বারটা একটু বলে দিলে ভালো হতো, বলে দিও দিবই। আচ্ছা আমাদের অবন্তী বলেছে 3D, হ্যাঁ আমাদের রাতুল বলেছে হচ্ছে 3D, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা এ নাদিম খেয়াল করো, নাদিম খেয়াল করো,
এখানে বলছে আই এম লোইটারিং, আমি ঘোরাফেরা করতেছি কারণ আমাকে দেখাশোনা করার মতো কেউ নাই। এই উত্তরটা কে দিছে? ওই বালকে দিছে, দা বয়। তাহলে হি মানে হচ্ছে এই বয় রিপ্লাইড দ্যাট, আই হচ্ছে ফার্স্ট পারসন সাবজেক্ট, হি কে ধরবে, তার পরিবর্তে হি ব্র্যাকেটে বি, এম আছে ওয়াজ, যা আছে তাই, আই আছে ফার্স্ট পারসন ধরবে কাকে? হি কে, মানে সাবজেক্টকে। তাহলে কি হবে? হি, আর ব্র্যাকেটে কি হবে? বি, এই যেখানে বি। তারপরে আই এর পরিবর্তন করলাম, হ্যাভ আছে, হ্যাভ এর পরিবর্তে কি হবে? হ্যাড। তারপর নান টু টেক কেয়ার অফ, এখন মি হচ্ছে ফার্স্ট পারসন ধরবে সাবজেক্ট হি কে, মানে বইকে। তাহলে হিম হচ্ছে তোমার অবজেক্ট আকারে, তাহলে বইয়ের অবজেক্ট কি হবে? হিম, ব্র্যাকেটে বি, শেষ। এরপরেরটা দেখো কি বলছে, দা স্কুল টিচার সেড, স্কুল টিচার বলছে ডু ইউ ফিল হাংরি, তুমি কি ক্ষুধা অনুভব করতেছো? আমি 4 নাম্বার লাইনটা করতেছি, খেয়াল করেন। বলো এটা বুঝছি কিনা, বলো এটা বুঝছি কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি বলতে থাকো, তারপরে আমি করে দেই। এমবির মেয়াদ শেষ হয়ে গেছে, বুঝতে পারছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। কে আমার থেকে হটস্পট নিবা? এমবির মেয়াদ শেষ হয়ে যাবে। হ্যাঁ চলে এসো। হটস্পট কত দিবা? আমি যেখানে অফলাইনে পড়ি সেখানে এসে দিয়ে যাও, অফলাইনে যারা পড়ে তারা জানে। ওখানে হটস্পট দেওয়ার ভান্ডার। চলে এসো একদিন, তাহলেই হবে। এবার বলো অল ডান কিনা, অল ডান কিনা বলো। কারণ অনেক শীত লাগে রাতে, ঘরের মধ্যে ওয়াইফাই ভালো পায় না, বারান্দায় এসে ক্লাস করতেছি, বাইরে অনেক শীত। ঠিক আছে, একটু কষ্ট করো, আমরা তো জানি কষ্ট না করলে কি আর সফলতা আসে। একটু কষ্ট করো না, দরকার পড়ে কাঁথা নিয়ে আসবা, কারণ বারান্দার মধ্যে রাতে তো আর কেউ দেখতে যাবে না। কম্বল নিয়ে আসবা, একবারে কম্বল নিয়ে এসে এই হচ্ছে বিষয়। বাইরে একটা ছোট টেবিল রাখবা, যদি ছোট টেবিল থাকে বাইরে একটা টেবিল রাখবা, তার পাশে একটা চেয়ার নিয়ে কম্বল দিয়ে একদম ঢেকে ওখানে বসে ক্লাসটা করে ফেলবা। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে করতেছো, ভালো করতেছো কিন্তু। আচ্ছা অল ডান, অল ডান, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব বেশি আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি যে নেরেশনের যে পার্টটা, 5টা বোর্ড কোশ্চেন সলভ করাইছি, এই 5টা বোর্ড কোশ্চেনের সাথে কিন্তু উত্তরে লেখা আছে। তো এই 5টা বোর্ড কোশ্চেন দরকার পড়ে তুমি প্রশ্ন লিখবা। হ্যাঁ এইভাবেই করো, প্রশ্ন লিখবা আগে, দেন হচ্ছে উত্তর লিখবা, লিখে আমার ইনবক্সে আগামীকাল সন্ধ্যা কয়টা, মানে বিকাল ধরো 5টা, বিকাল 5টার মধ্যে হচ্ছে আমাকে ইনবক্সে জমা দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী দিন। আগামী দিন কিন্তু কেউ মিস দিও না। আগামী দিন হচ্ছে আমরা, আগামী দিন হচ্ছে এরকম পড়বো আমরা, খেয়াল করো বিষয়টা। আগামী দিন আমরা পড়বো হচ্ছে এরকম উত্তর, এটাই পরীক্ষাতে দেওয়া থাকবে, এটা পরীক্ষাতে দেওয়া থাকবে, আমরা এটা বানানো শিখবো, আমরা উত্তর থেকে প্রশ্ন বানানো শিখবো, উত্তর থেকে প্রশ্ন বানানো শিখবো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, আগামী দিন কেউ মিস না দেই, আগামী দিন আমরা মিস না দেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে সবাই, জি স্যার টেবিল চেয়ার নিয়ে ক্লাস করতেছি, হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।